জিব্রাল্টারের পাহাড় দেখছো? হ্যাঁ, ওই পারে হবে তোমার মরক্কো, ওই পাশে ওই জিব্রাল্টার। আমরা এসে গেছি জিব্রাল্টারে, ওই দেখো জবলে তারিখ, জিব্রাল্টারের পাহাড়। জিব্রাল্টার, এই জিব্রাল্টারের এই পারে জিব্রাল্টার পাহাড়, এটা ওই পারে হলো তোমার মরক্কো। এটা হলো মার মেডিটেরানিও, মানে ভূমধ্যসাগর, ওদিক দিয়ে হলো জিব্রাল্টার প্রণালী। জিব্রাল্টার প্রণালী আর মেডিটেরানিও মার ভূমধ্যসাগর আর আটলান্টিকের যেটা সংযোগ, এটা হলো জিব্রাল্টারের ওই পারে। ওটা দিয়ে আটলান্টিক আর ভূমধ্যসাগরে কি হয়েছে, ভূমধ্যসাগর থেকে আটলান্টিকে কি হয়েছে, সংযোগ হয়েছে। ওটা 14 কিলোমিটার আছে। ওটাকে বলে জিব্রাল্টার প্রণালী। এই জায়গাতে এই যে পাহাড় আছে না, এই পাহাড়ের নিচে, পাহাড়ের ওইখান থেকে এসে তারিক ইবনে জিয়াদ ভাষণ দিয়েছিল, বলছিল তোমরা যদি সামনে গিয়ে ওদের সাথে যুদ্ধ করবা, আর নাহলে পিছনে গিয়ে কি মরবা, পানিতে মরবা। উনি আসার পর যেগুলি বার করেছিল নৌকা সবগুলি কি আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছিল, যাতে কেউ চলে যেতে না পারে। তো বললো ওনার যারা সৈন্য ছিল সেগুলিও তাদেরকে বলছিল হয়তো সামনে গিয়ে যুদ্ধ করে বিজয়ী রাজি হবা, আর নাহলে পানিতে গিয়ে কি পিছনে গিয়ে কি মরবা। তারপরে আরো বিভিন্ন ধরনের কথা বলছিল ওদেরকে। না, যা পিছনে যাবে কীভাবে, ওদের দিয়ে বন্ধ করে দিয়েছে অলরেডি। তোমার ওই নৌকা যেগুলি ছিল বার্কো, ওগুলো সব ধ্বংস করে দিয়েছিল। তখন উনি যেতে পারে নাই, কেউ যেতে পারে নাই। শেষ পর্যন্ত ওনার কথাগুলি শুনে ওরা পানিতে গিয়ে মরার চেয়ে একদম যুদ্ধ করে কি মরা অনেক ভালো। যুদ্ধ করে মরলে শহীদ হব, যদি পানিতে গিয়ে যদি মরি তাহলে আর শহীদ হতাম না। ওনার এই সমস্ত কথাগুলি শুনে সৈন্যরা এমনভাবে যুদ্ধ করেছিল, যুদ্ধ করার পর পুরো স্পেন কি এই আন্দালুসিয়ার এখান থেকে এগুলো সব বিজয় করে এগুলো এই যে লালিনিয়া এই এলাকা, তারপরে কর্ডোবা, মালাগা, তারপরে আন্দালুসিয়ার সেভিয়া, কাদিস, গ্রানাডা, সমস্ত এগুলো কি আন্দালুসিয়ার আন্ডারে কি ছিল। আমরা যে কালকে গেছিলাম এতে কর্ডোবার মসজিদ, ও মসজিদটা নির্মাণ করেছিল কি এই মুসলমানরাই। মুসা বিন নুসাইরের অবদান, আব্দুর রহমান 1, আব্দুর রহমান 2, আব্দুর রহমান 3, সবার কি অবদান আছে এই মুসলমানদের জন্য। কিন্তু এই মুসলমানরা পরবর্তীতে কি করছে জানো? পরবর্তীতে আল্লাহর দেওয়া হুকুম, আল্লাহ কি বলতে চাইছে মুসলমানদের কি করতে হবে। মুসলমানরা এখান থেকে সরে যাওয়ার পর এই খ্রিস্টানরা, রানী ইসাবেলা, ফার্নান্দো, ওরা মিলে আস্তে 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 এখান থেকে কি বিদায় করে দিয়েছে। দেখো এটা হলো স্পেনের লাস্ট বর্ডার। স্পেন থেকে আমরা এখন জিব্রাল্টারের দিকে যাব। আসো, রাস্তা বেরিয়ে তাড়াতাড়ি গাড়ি আসবে। তাড়াতাড়ি আসো মা, তাড়াতাড়ি গাড়ি দাঁড়িয়ে আছে। ওই দেখো জিব্রাল্টার, ওই জিব্রাল্টার বর্ডার, স্পেনের পতাকা এদিক দিয়ে ওই জিব্রাল্টার প্রবেশ করবে এখন। আসো মা। আমরা এখন জিব্রাল্টারে, এখানে দেখুন ওই যে বিমান, চিত্রময় এয়ারপোর্ট। এখন মানুষ দাঁড়া থাকবে, যখন বিমান পড়ে তখন কি রাস্তা ব্লক করে দেয়। এই সবাই ব্লক, এই মাত্র বিমান পড়ছে। যখন বিমান উঠে তখন আবার রাস্তা ব্লক করে দেয়।
এটা ছোট্ট একটা এয়ারপোর্ট। বিমান পড়া হয়ে গেলে রাস্তা আবার খুলে দেয়, তখন মানুষ ওদিক দিয়ে যায়। ওই দেখুন বিমান, ওই এইমাত্র বিমানটা পড়ছে, ওই ইজিজেট রাস্তার উপর বিমান। মানে এই যে যে রাস্তা দিয়ে আমরা যাবো সেই রাস্তায় কি বিমান। তাড়াতাড়ি আসে বিমান, একটু বিমান, এটা দেখবো আসো। এক বিচিত্র এক এয়ারপোর্ট, বিমান পরে গাড়ি চলে। এদিকে মানুষ বেশি, আসো দিদি আসো। বিমান 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 আমরা দাঁড়াই আছি, আমাদেরকে দাঁড় করার এক সেখানে। বিচিত্র এয়ারপোর্ট। Gracias. এ পাশে স্পেন আর ও পাশে জিব্রাল্টার। আমরা এখন জিব্রাল্টারের ভিতরে বসে খুলে দিছে, বিমান পাড়া হয়েছে এখন খুলে দিছে, মানুষ যাচ্ছে, ওরা যাচ্ছে, আমরাও যাচ্ছি। এটাই সেই এয়ারপোর্ট যে এয়ারপোর্টে গাড়িও যায় এবং প্লেনে পড়ে। দেখুন এখন প্লেন পড়া হয়ে গেছে, প্লেন উঠা হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি। ঠিক আছে, ওই প্লেন জিব্রাল্টারের সেই বিচিত্র এয়ারপোর্ট, এই ছোট্ট একটা এয়ারপোর্ট, এদিকে উড়ে এদিকে পড়ে। হ্যাঁ কিসে লন্ড্রেসে, লন্ড্রে দেখুন এখানে বিমান পড়ে, এখানে বিমান পড়ে। এটা এয়ারপোর্ট, আবার রাস্তাও। চলো এই পাশ দিয়ে যাই, ওই দিকে দেখাই, দেখো ওই এয়ারপোর্ট, এই এয়ারপোর্ট বিমান পড়া হয়েছে এখন। দেখো না, আমরা যাচ্ছি। এই বিমান এখানে, আমার পিছনে দেখুন বিমান একটু আগে পড়ছে, এই মাত্র একটা উঠলো। জিব্রাল্টার এয়ারপোর্ট। আমাদের কি কই বাচ্চাদের নিয়ে ঘুরতে আসলাম, যা বলে তারিখ দেখবো বলে। জিব্রাল্টারের পাহাড়, এই জিব্রাল্টারের সেই বিখ্যাত পাহাড়, যে পাহাড়ের নিচে হযরত সেনাপতি তারেক ইবনে জিয়াদ সৈন্যদের সেই জ্বালাময়ী ভাষণ দিয়ে পুরো স্পেন বিজয় করার সূচনা করেছিল। এই সেই জবলে তারেক, জিব্রাল্টার পাহাড়। এখন জিব্রাল্টারে আছি। এখানে কিন্তু সব ইংলিশ দেখছো, এখানে আর স্প্যানিশ নেই। This is center point. Thank you. Bus stop. Okay. জিব্রাল্টার মেন সেন্টারে আমরা। অনেক ইন্ডিয়ান দেখা যাচ্ছে, দেখছো। টানেল দিয়ে ঢুকতে হয়। কাসেমিত্র স্কোয়ার, এটা হলো এখানকার মেন সেন্টার। দেখো আমরা বাস 2 নম্বর না সেগুন্দা বাস স্টেশন। Ragiona, ¿dónde tiene autobuses de parada de autobús? Línea 2? ¿Es eso, no? Eso es জিব্রাল্টারের ভিতরে এসে যদি একদম দক্ষিণ মাঠে যেতে হয়,
এখানে এই 2 নম্বর বাস, এই 2 নম্বর বাস দিয়ে উঠতে হবে। নম্বর 2 নম্বর ইউরোপা রুট, এক সময় ইউরোপা পয়েন্ট না, ইউরোপা পয়েন্ট 2 নম্বর যাবে ইউরোপা পয়েন্ট, মানে ইউরোপের শেষ মাথা, ওখানে যেতে হবে আমাদের। আমরা এখন ওখানে যাচ্ছি। জিব্রাল্টারে বাস নিয়ে যাচ্ছি একদম দক্ষিণ মাথায়, যেখানে ইউরোপা পয়েন্ট বলে, ইউরোপের শেষ মাথায়, ওখানে যাচ্ছি। জিব্রাল্টার কিন্তু এত বেশি বড় না, খুব ছোট। কি সুন্দর ফুল দেখছো এখানে, ফুল সুন্দর না? আমরা একটু উপরে, অনেক উপরে উঠতেছি। জিব্রাল্টার পাহাড়ে জবলে তার আগে উঠতেছি আমরা এখন। এখানে উপরে উঠতে হয় একদম আপার রক, দেখছো ইউরোপা পয়েন্ট। আমরা দীঘায় যাচ্ছি, এখানে যেখানে মসজিদ আছে একটা, মসজিদ দেখবো ইনশাআল্লাহ। জিব্রাল্টারের শেষ প্রান্তে মসজিদটা দেখছেন, কত সুন্দর মসজিদ, একদম উল্টিমো লিনিয়া, ইউরোপের শেষ প্রান্তে। আসো, এই চলো আমরা এখানে যাই, ওই লাইট হাউস যাই, লাইট হাউসে। দেখো, ওয়েলকাম টু ইউরোপা পয়েন্ট, মানে ইউরোপের শেষ প্রান্তে। আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে আসছি জিব্রাল্টারের একদম শেষ প্রান্তে, যেটা ইউরোপের শেষ প্রান্তে। স্পেনের পরে জিব্রাল্টার, তারপরে জিব্রাল্টারের একদম শেষ প্রান্তে, এরপর আর কোনো নেই, কোনো ইউরোপ না, ইউরোপ শেষ। এখানে আছে একটা পাহাড়, জিব্রাল্টার পাহাড়ের শেষ প্রান্তে। এটা সেই পাহাড়, যে পাহাড়ের নিচে হযরত সেনাপতি তারেক ইবনে জিয়াদ ভাষণ দিয়ে সৈন্যদের উদ্বুদ্ধ করে স্পেন বিজয় করেছিল। এই সেই জবলে তারেক, যেটাকে বলা হয় জিব্রাল্টার। এটা পাহাড়ের নিচে দেখেন একদম সুন্দর একটা মসজিদ। এই পাহাড়ের নিচে এটা শেষ, এটা ইউরোপের শেষ টোলে লাইট হাউস। জিব্রাল্টার পাহাড়ের শেষ প্রান্তে একদম লাইট হাউস। কত সুন্দর এটা, ওইবার দেখা যাচ্ছে মরক্কো, আফ্রিকা, তার দেখা যাচ্ছে। এবারে স্পেন, ওইবারে মরক্কো। এটা হলে 15 কিলোমিটার আছে, 15 কিলোমিটার। এটি জিব্রাল্টার প্রণালী, এটা 2 সাগরের সংযোগস্থল। ওইদিকে আটলান্টিক, আর এদিকে হলো কি ভূমধ্য সাগর, আর মেডিটেরানিয়া বলে স্পেনের ভাষায়। এদিকে এটার জন্য ইউরোপ আফ্রিকার মধ্যে পার্থক্য। হাজার হাজার মানুষ এখানে এই দিয়ে যাতায়াত করে, অনেক মানুষ এখানে এটা পার হয়ে গিয়ে মরে যায়। এরা খুব ক্রিটিক্যাল একটা স্থান এটা। যেখানে শেষ ইউরোপ, সেখানে মসজিদটা, সাগর, ওই লাইট হাউসের পরে সাগর, ওই দেখা যাচ্ছে মরক্কোর পাহাড়। হালাল খাওয়া কোজায় অনেক সমস্যা। এটা আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ কেতাল কুলসিমে জিয়ান মাসলামা। আমাদেরকে এই রাস্তা দিয়ে না বলছে মা, এই রাস্তা দিয়ে না ঢুকতে বলছে। কোন দিকে বলছিল রাস্তা, কোনটাতে বলছে? এটা না, এটা কোন দিকে, রেস্টুরেন্ট কোন দিকে আছে বলছে? দাঁড়া, জিজ্ঞেস করে নি। এই রাস্তা দিয়ে মনে হয় নাকি? এখান থেকে যদি ইন্ডিয়ান রেস্টুরেন্ট যদি পাই, আজকে কিছু কিনে দেবো। দেখো কত মানুষ, বিশাল কয়েকটা জাহাজ আছে। দ্বিতীয়ত কথা, এখানে সেমানা সেন্টার বন্ধবতে স্পেন থেকে, ইতালি থেকে, জার্মান থেকে। আমরা মালাগা দেখলাম সব ইতালিয়ান মানুষ, কিন্তু এখানে জার্মানি বেশি মানুষ। প্রচুর টুরিস্টে ভরা জিব্রাল্টারের রাস্তায়।
দেখো পাহাড়ের নিচে নিয়েছি, ছোট্ট ছোট্ট গল্লি, খুব অনেক বড়। আমরা এদিকে যাই রাস্তা দিয়ে। হ্যাঁ, এখানে ইন্ডিয়ান রেস্টুরেন্টের গান আসতেছে, দেখছো কি সমুদ্রের গন্ধ উঠতেছে। পাবো হয়তো এখানে দেখি যে এখানে ছোটো ছোটো গল্লি, তো অনেক গল্লি, সব টুরিস্ট পাখি। এখানে দেখো ফুতুরিয়াগুলো দেখো কিরকম, দেখছো রাস্তার উপর ফুতুরিয়া, সুন্দর সুন্দর ফুতুরিয়া। এখানে তো বললো এই পাশ দিয়ে না, আমি বলছি জিজ্ঞেস করিনি, এই রাস্তাতে বলছে এদিকে থাকবে। যাই আরো সামনে যাই দেখি, পাবো ইনশাল্লাহ। ইন্ডিয়ান রেস্টুরেন্ট খুঁজতে খুঁজতে হবে না, আমরা বাপ বেজি পাচ্ছি না। একজন বললো এদিকে, এদিকে তো দেখতেছি না। এটা কি, এটা কি, এটা না মনে হয়, এটাও না। সামনে দেখি, ওই রাস্তাটা মনে হয়, ওই রাস্তাটার ভিতরে, ওই রাস্তাটার ভিতরে দেখো। ওখানে আর ওই মহিলারা দেখছো, এটার ভিতরে। হ্যালো, हाँ, अंदर से टेक अवे ले लो अंदर। ঠিক আছে, ওকে, শেষ পর্যন্ত পেয়ে গেছি ইন্ডিয়া রেস্টুরেন্ট। ওই জিব্রাল্টার থেকে চলে যাচ্ছে এখন আমরা। আমরা যখন আসছি তখন বিমান উঠছে একটা, এখন নাকি আবার 4টা বাজে আবার আসবে। ওই রাস্তা থেকে চলে আসো, যখন বিমান এদিক থেকে তখন এদিক থেকে বিমান ল্যান্ড করে তখন এটা বন্ধ করে দেয়। আবার বিমান যখন ল্যান্ড করে তখন এটা আবার খুলে দেয় গাড়ির জন্য, মাল কাটার জন্য। আমরা এখন বিমানবন্দরের উপর দিয়ে হাঁটতেছি, রাস্তা বিমানবন্দর একসাথে। আমরা এখন জিব্রাল্টার থেকে স্পেনে চলে যাচ্ছি। ওদিক দিয়ে বিমান নামে, ওদিক দিয়ে নামে, তারপর এদিক দিয়ে এখানে থাকে বিমান, আর এদিক দিয়ে বিমান উড্ডয়ন করে। এটা এয়ারপোর্ট, রয়্যাল এয়ারফোর্স জিব্রাল্টার। আমরা এখন জিব্রাল্টার থেকে চলে যাচ্ছি স্পেনে। আমার চলো, হ্যাঁ আচ্ছা চলে যাচ্ছি।